মুক্তিযুদ্ধ 1971-এর তৎকালীন পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানে সংঘটিত একটি বিপ্লব ও সশস্ত্র সংগ্রাম। পূর্ব পাকিস্তানে বাঙালি জাতীয়তাবাদীর উত্থান ও স্বাধিকার আন্দোলনের ধারাবাহিকতায় এবং বাঙালি গণহত্যার প্রেক্ষিতে এই জনযুদ্ধ সংঘটিত হয় এবং এই যুদ্ধের ফলে স্বাধীন ও সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয় ঘটে। আজকে আমরা এসেছি মুক্তিযুদ্ধ জাদুঘরে। এখানে অনেক ইতিহাস লুকিয়ে আছে যা জানা এবং দেখা আমাদের দায়িত্ব। আমি শুভ, চলুন আজকের গল্পটা শুরু করি। মুক্তিযুদ্ধ জাদুঘর এটি ঢাকার আগারগাঁয়ে অবস্থিত এবং এটি বাংলাদেশের একমাত্র মুক্তিযুদ্ধ জাদুঘর। মুক্তিযুদ্ধের অনেক দুর্লভ বস্তু আছে এই জাদুঘরে। জাদুঘরে প্রবেশের মুখেই আছে শিখা চির অম্লান, যাতে আমাদের মনে মুক্তিযুদ্ধের কথা জাগ্রত থাকে। 2011 সালে 4 মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধ জাদুঘরের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং 2017 সালের 16 এপ্রিল থেকে আনুষ্ঠানিকভাবে এই জাদুঘর চালু হয়। গ্যালারিতে ওঠার জন্য আপনি চাইলে র্যাম্প অথবা লিফট ইউজ করতে পারবেন, তবে আমি আসলে র্যাম্প দিয়ে উঠেছিলাম এবং এই র্যাম্প দিয়ে আসলে যেইটুকু রাস্তা পার হলাম এটিকে বলা হয়ে থাকে জয় বাংলার যাত্রা। কারণ 1971 সালে জয় বাংলার এই স্লোগানটি আসলে সবার মুখে মুখে ছিল এবং অনেক পপুলার একটি স্লোগান ছিল যুদ্ধের সময়। প্রতিটি গ্যালারির আসলে আলাদা আলাদা একটি করে ক্যাপশন আছে। প্রথম গ্যালারিতে প্রাগৈতিহাসিক কাল থেকে 1970 সাল পর্যন্ত কালপর্বে জনপদের প্রতিনিধিত্বমূলক বিভিন্ন নিদর্শন রয়েছে এবং এই গ্যালারিটির স্লোগান আমাদের ঐতিহ্য, আমাদের সংগ্রাম। এটা হচ্ছে উইটনেস বক্স। বঙ্গবন্ধুকে 6 দফার পরে কিন্তু গ্রেপ্তার করা হয় আগরতলা ষড়যন্ত্র মামলায়। সেখানে কিন্তু বঙ্গবন্ধু একটি স্টেটমেন্ট দিয়েছিল। স্টেটমেন্টটি এখানে দেওয়া আছে। আপনারা যখন এখানে ভিজিট করবেন আশা করছি আপনারা এটি পড়ে দেখবেন। আর এটি হচ্ছে বঙ্গবন্ধুর ব্যবহার করা মুজিব কোড। এছাড়া বঙ্গবন্ধুর ব্যবহার করা অনেক কিছুই এখানে আছে। সত্যি বলতে এখানে সবকিছুর এত এত কালেকশন আছে যা আপনারা নিজেরা দেখেই মুগ্ধ হবেন। তবে আমার সাজেশন থাকবে যে আপনারা যখন আসবেন একটু সময় নিয়ে আসবেন এবং সবকিছু একটু সময় নিয়ে দেখবেন। ব্রিটিশ পিরিয়ডে যারা রাজনৈতিক বন্দী ছিল তাদেরকে আন্দামানের একটি জেলে পাঠানো হতো।
সেখানে একটি ফাঁসির মঞ্চ ছিল এবং এইখানে যে আসলে ইটটি দেখতে পাচ্ছেন এটি সেই ফাঁসির মঞ্চের একটি ইট। এখানে সেন্ট্রাল জেলের একটি পার্ট আছে। আমরা সবাই জানি যে পাকিস্তান আমলে আমাদের বাক স্বাধীনতা ছিল না। যারাই কোনো কিছু নিয়ে বিরোধিতা করতো বা কথা বলতো তাদের সবাইকেই আসলে জেলে পাঠানো হতো। বঙ্গবন্ধু সহ আসলে অনেকেই এই জেলে ছিল এবং সবচেয়ে অবাক করার মতো একটি বিষয় হচ্ছে বঙ্গবন্ধু যেই সেলে ছিল তার একটি ছবি এখানে দেওয়া আছে এবং এক্স্যাক্টলি সেই সেলেরই এটি ছবি। এখানে আমরা ফটোগ্রাফার শুকুর মিয়ার ব্যবহৃত লুবিটেল 2 ক্যামেরাটি দেখতে পাচ্ছি। বাংলাদেশকে নিয়ে যুদ্ধের সময় আসলে বিভিন্ন ধরনের লেখালেখি হয়েছিল এবং দেশের বাইরেরও অনেক পত্রিকা আসলে এটি নিয়ে নিউজ প্রকাশিত করেছিল, যার অনেক কিছুই আসলে এই জাদুঘরে ভিজিবল। বিভিন্ন সময় দেশকে স্বাধীন করার জন্য আন্দোলন হয়েছিল, সেসব আন্দোলনের অনেক ফটো কালেকশনও কিন্তু এখানে আছে। জাদুঘরের প্রতিটি কোণায় কোনো না কোনো ইতিহাস দিয়ে সাজানো আছে। আমার এই ভিডিওতে কিন্তু এই জাদুঘরে সবকিছু দেখানো কোনোভাবেই সম্ভব নয়। এত এত কালেকশন আছে এখানে আমাদের স্বাধীনতা নিয়ে, আমাদের দেশকে নিয়ে, যা আসলে কোনোভাবেই বলে প্রকাশ করা যাবে না। আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা সবাই এখানে আসবেন, সবাই এসে নিজের চোখে সবকিছু দেখবেন। মুক্তিযুদ্ধের সময় কিন্তু পাক সামরিক বাহিনীর বিরুদ্ধে যার যা ছিল তা নিয়েই সবাই কিন্তু রুখে দাঁড়িয়েছিল এই দেশটাকে স্বাধীন করার জন্য। কুষ্টিয়া, পাবনা এবং আরও অনেক শহরের জনতা পাকিস্তানি সৈন্যদের ঘিরে ফেলে এবং তাদের কিন্তু পরাভূত করে। পাক বাহিনী কিন্তু অস্ত্র এবং সংখ্যায় বলীয়ান হয়ে অচিরেই চালায় সর্বাত্মক আক্রমণ। প্রাথমিক প্রতিরোধ ভেঙে পড়লেও সবাইকে বুঝিয়ে দেয় মুক্তিপাগল বাঙালির রয়েছে অপরিমেয় মনোবল এবং দৃঢ়তা, যার কারণে তারা এই দেশটাকে স্বাধীন করেই ছেড়েছে।
এখানে প্রতিটি জায়গায় কোনো না কোনো ইতিহাস লুকিয়ে আছে। এখানে যে নৌকাটি দেখতে পাচ্ছেন, এখানেও সুন্দর করে একটি ইতিহাস লেখা আছে, বাখণ্ডা সেতু ধ্বংসের অভিযান এবং নারীদের ভূমিকা। অক্টোবরের মধ্যভাগে 6 সদস্যের নৌ কমান্ডার দল ফরিদপুরের পাংশায় শিক্ষক আব্দুল রশিদ খানের বাসায় আশ্রয় নেয়। তাদের উদ্দেশ্য ছিল মাইন ও এক্সপ্লোসিভ নিয়ে 20 মাইল দূরে পদ্মার চরে পৌঁছানো এবং সেখানে অপারেশন পরিচালনা করা। নৌকার পাটাতনের নিচেই রাখা হয় অস্ত্র এবং গোলাবারুদ। যোদ্ধা দলের সঙ্গে যোগ দেন আব্দুল রশিদ খানের চাচি এবং তার বালিকা কন্যা। বিভিন্ন সেতু অতিক্রমকালে রাজাকারদের পাহারা এড়াবার জন্য কমান্ডো দল আগে থেকেই নেমে পড়ে নৌকা থেকে। সয়ের সামনে দাঁড়িয়ে থাকে সাহসী বালিকা কন্যা 8 বছরের হাসনা খান রানী এবং ভেতরে তার মা। রাজাকারদের জিজ্ঞাসাবাদের জবাব দেয় বালিকা। মা ঘোমটা টেনে ভিতরে বসে থাকে নীরবে। সাহসের সঙ্গে তারা এই অস্ত্রবাহী নৌকা নিয়ে তাদের গন্তব্যে পৌঁছে যায়। আচ্ছা, আমরা আজকের গল্পটা এখানেই শেষ করছি। এখানে আসলে দেখার মতো অনেক কিছু আছে, অনেক কিছু আছে। আজকে আমি এখানে আসার পর আসলে আমাদের স্বাধীনতা যুদ্ধের সময়কার অনেক ইতিহাস সম্পর্কে জানতে পেরেছি এবং আসলে এখানে যা কিছু দেখেছি প্রত্যেকটা সব কিছু দেখার পরে আসলে আমি নিজেও অনেক ইমোশনাল হয়ে গেছি যে আসলে আমাদের এই দেশটাকে স্বাধীন করার জন্য সবাই কী পরিমাণ অবদান রেখেছে এবং তাদের অবদানের জন্যই আজকে আমরা একটা স্বাধীন একটা রাষ্ট্র পেয়েছি, স্বাধীন একটা দেশ পেয়েছি, যে দেশে আমরা স্বাধীনভাবে সবাই ঘুরে বেড়াচ্ছি, স্বাধীনভাবে আমরা চলাচল করছি, যে একসময় আসলে ছিল না। আমি আসলে সবাইকে বলবো এখানে আসলে সবারই একবার আসা উচিত এবং এসে আপনারা এখান থেকে আসলে অনেক কিছু সম্পর্কে জানতে পারবেন। এখানে মাত্র 20 টাকার বিনিময়ে আসলে আপনি এখানে ভিতরে ঢুকবেন, কিন্তু এখান থেকে যে আপনি কত পরিমাণে জ্ঞান অর্জন করবেন বা কত পরিমাণে আপনি দেশ সম্পর্কে জানতে পারবেন তা আসলে আমি আপনাকে বলে প্রকাশ করতে পারবো না। আজকের মতো আমি এখানেই শেষ করছি। হয়তো নেক্সট নতুন কোনো জায়গায়, নতুন কোনো সুন্দর একটি জায়গায় আমি আপনাদের নিয়ে যাব এবং সেখানকার ইতিহাস বা সেখানকার জায়গা সম্পর্কে আমি আপনাদেরকে এক্সপ্লেন করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।